অমান্য করেন তাহলে আপনি এক্সপেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি চুরি করে কাজটি করছেন, আপনি অন্যায়ভাবে কাজটি করছেন। সকল দিক থেকে এটি একটি নিষিদ্ধ কাজ, সেই জন্য এটি করা কারোর জন্য জায়েজ নেই। আমি অনেক সাবধানতা অবলম্বন করার পরও কোনো ছেলে মানুষ এমনভাবে চলাচল করে গায়ে ধাক্কা লেগে যায়, এতে কি আমার গুনাহ হবে? যে প্রিয় বোন, আপনার গুনাহ হবে যদি অপ্রয়োজনে আপনি ঘর থেকে বের হয়ে এরকম কোনো ধাক্কাধাক্কির শিকার আপনি হন, তাহলে এটা আপনার দায়িত্ব। কারণ আপনি কেন ঘর থেকে বের হন? আপনার তো ঘর থেকে বের হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ বলেছেন, ফিতনা থেকে বাঁচতে হলে তোমাকে ঘরে বেশি বেশি থাকতে হবে, তুমি মুক্তি পেতে হলে তোমাকে ঘরে বেশি বেশি থাকতে হবে। তো সেটা তো আপনি করেননি, সেই জন্যে আপনি, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আপনি একান্ত বাধ্য হন, এবং সেই ক্ষেত্রে আপনি বাধ্য হলে আপনাকে চুজ করতে হবে রাইটফুলি আপনার রাস্তা, যেখান দিয়ে আপনি যাচ্ছেন, যেই দিক দিয়ে আপনি চলছেন, এটি যেন কোনো অবস্থায় আপনার জন্যে, কোনো অবস্থায় যেন এটি আপনার পর্দা, আপনার ইজ্জত আবরুকে চ্যালেঞ্জ করে এমন কোনো অবস্থা না হয়। আপনার সকল প্রিকশন নিলেন এবং আপনি প্রয়োজনে বের হন, এরপরে যদি কোনো ধাক্কা লেগে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কারণ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি বাধ্য হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহে ইমপ্লিকেট করবেন না। আচ্ছা, মেসেঞ্জারে ইমোজি ইউজ করা কি ঠিক? এটা